পেপারস 2024-25 ম্যাথ চ্যাপ্টারের ম্যাথ সাবজেক্টের পেজ নম্বর 24 সলিউশনগুলো আমরা করব। আজকে আমরা 3 দাগের কোশ্চেনগুলো থেকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তবে সর্বপ্রথমে যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তবে দেরি না করে ভিডিও আরম্ভ করা যাক। তাহলে 3 নম্বর কোশ্চেন আমাদেরকে দিয়েছে কি? 3 নম্বর কোশ্চেন হয়েছে সত্য মিথ্যা আছে। 5টা সত্য মিথ্যা এখানে করতে হবে, 6টা আমাদের দেওয়া থাকবে মাধ্যমিক। তাহলে 3-এর 1 নম্বর, তিনের 1 নম্বর বলেছে কি? 3-এর 1 নম্বর দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি বলেছে বাস্তব কিনা। এই দ্বিঘাত সমীকরণটার বীজগুলি বাস্তব কিনা সেটা আমাকে বাস্তব হবে কিনা সেটা আমাকে বলতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় বাস্তব কখন হয়? মানে যদি আমরা দেখি এই দ্বিঘাত সমীকরণের নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কি হচ্ছে? 0 হচ্ছে? 0 থেকে বড় না 0 থেকে ছোট হচ্ছে? তাহলে এই মানটা দেখি বি এর সহগ, বি মানে এক্স এর সহগ, এক্স এর সহগ কত আছে? তাহলে এক্স এর সহগ 1, তাহলে 1 এর স্কোয়ার মাইনাস 4 এ বলতে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত আছে? 1 আছে, 1 ইন্টু তাহলে ইন্টু হচ্ছে কত? 1, সি কত? 1, তাহলে 1 মাইনাস 4, 1 মাইনাস 4 মানে -3, -3 এটা লেস দেন 0 হয়ে যাচ্ছে। তাহলে এই দ্বিঘাত সমীকরণ বীজগুলি বাস্তব? অবাস্তব। -3 বীজ সমান নিরূপকটা লেস দেন 0, তাহলে এটা মিথ্যা হয়ে গেল। 1 নম্বরটা এটা আমার মিথ্যা হয়ে গেল। এবার আমরা দেখব 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বলেছে? 2 নম্বর কোশ্চেন দিয়েছে যে এক্স ভেরিয়েশন, 2 নম্বর দিয়েছে এক্স ভেরিয়েশন 1/y, এটা হলে আমাকে দেখাতে বলেছে যে এক্স টু দি পাওয়ার এন আর ওয়াই টু দি পাওয়ার এনটা ধ্রুবক সংখ্যা, এটা হচ্ছে আমার ধ্রুবক সংখ্যা। তাহলে যদি আমরা এক্স ভেরিয়েশনটা তুলি তাহলে এক্স সমান লিখতে পারবো 1/y লিখতে পারবো, 1/y। এই যে আর এখানে একটা ধ্রুবক আমাকে নিতে হবে, তার জন্য কে নেব, যেখানে কেটা হচ্ছে কি? কে হচ্ছে নট ইকুয়াল টু 0, একটা ধ্রুবক নিলাম, কে নট ইকুয়াল টু 0। তাহলে এক্স সমান এক্স ওয়াই কোনাকুনি যদি গুণ করি এক্স ওয়াই সমান কি পাবো? এক্স ওয়াই সমান কে পাবো। তারপরে এক্স ওয়াই সমান কে পেলাম। এবার তারপরে করতে পারি, যেহেতু এখানে হোল টু দি পাওয়ার এন ছিল, আমি উভয় পক্ষে হোল টু দি পাওয়ার এন করে দিচ্ছি, উভয় পক্ষে হোল টু দি পাওয়ার এন করে দিলাম। তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি কি? এখান থেকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এন এটা সমান তাহলে কি হচ্ছে? কে টু দি পাওয়ার এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন কি পাচ্ছি? এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন। কে টু দি পাওয়ার এনটা কি? এটা তো একটা ধ্রুবক, কেটা তো ধ্রুবক ছিল, কেটা যেহেতু ধ্রুবক ছিল তাহলে কে এর পাওয়ারে যাই থাকুক, এন থাকুক যাই থাকুক, তাহলে এটাও হবে কি? ধ্রুবক হবে, এটাও হবে তোমার ধ্রুবক হবে, ধ্রুবক হবে। তাহলে এটা হয়ে গেল কি? তাহলে ধ্রুবক সংখ্যা পেয়ে যাচ্ছি, তার মানে এটা 2 নম্বরটা তাহলে কি? সত্য হবে, 2 নম্বরটা সত্য। এবার তারপরে হবে 3 নম্বর। 3 নম্বর কি দিয়েছে? সাইন স্কোয়ার। 3 নম্বরটা সাইন স্কোয়ার 2 থিটা কস স্কোয়ার 2 থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি জানি আমরা? 1 জানি। তাহলে 2 থিটা, থিটার জায়গাতে 2 থিটা দিয়ে দিয়েছে, তাহলে 2 থিটা থাকুক 5 থিটা থাকুক যতই থাকুক, যে থিটা দিয়ে দাও, তাহলে তার মান সবসময় কি হয়? থিটার মান যাই হোক এখানে 1 হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা 1 হয়, তাহলে এটা হয়ে গেল কি? মিথ্যা।
এটা আমার মিথ্যা পেয়ে গেলাম। 4 নম্বর কি দিয়েছে? 4 নম্বর দিয়েছে 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা কি সম্ভব? বলছে তাহলে সমরেখ বিন্দু, মনে রাখবে 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব হয়, সমরেখ বিন্দু দিয়ে নয়। 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। তাহলে এটাও আমার মিথ্যা পেয়ে গেলাম, এটাও আমার মিথ্যা। 3টি সমরেখ যদি এখানে থাকতো তবে সত্য হতো, আর যেহেতু সমরেখ রয়েছে তার জন্য এটা মিথ্যা হয়ে গেল। 5 নম্বর, 5 নম্বর দিয়েছে কি রুট এ মাইনাস বি। রুট এ মাইনাস বি এর অনুবন্ধীকরণী, এর অনুবন্ধীকরণী কি হবে? রুট এ মাইনাস বি এর অনুবন্ধীকরণী আমার কি হবে? মাইনাস রুট অফ এ, রুট ওভার অফ এ মাইনাস বি, এটা হবে এর অনুবন্ধীকরণী। তাহলে আমাকে কি প্লাস দিয়েছে, প্লাস রুট এ প্লাস বি, আবার শুধু বি এর সাইনটা চেঞ্জ করেছে এখানে, তাহলে এটা মিথ্যা। 5 নম্বরটাও আমার এটা মিথ্যা হয়ে গেল, 5 নম্বরটাও আমার মিথ্যা হয়ে গেল। এবার তারপরে হচ্ছে আমার কি 6 নম্বর। 6 নম্বর কি দিয়েছে? 6 নম্বর বলেছে যদি সেক থিটা, 6 নম্বর দিয়েছে আমাকে যে সেক থিটা, সেক থিটা সমান কোসেক, কোসেক কোসেক ফাই দিয়েছে, সমান কোসেক ফাই। সেক থিটা সমান কোসেক ফাই দিয়েছে। কোসেক ফাইকে আমরা লিখতে পারি, কোসেক থিটা সমান কি জানি আমরা? কোসেক আমরা কি জানি? আমরা জানি যে কোসেক, কোসেক থিটা সমান লিখতে পারবো কি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান আমরা লিখতে পারবো। তাহলে এই কোসেক ফাইয়ের জায়গাতে একই রকম ভাবে আমরা লিখতে পারবো কি সেক 90 ডিগ্রি মাইনাস ফাই, সেক 90 ডিগ্রি মাইনাস ফাই লিখতে পারবো। তাহলে আবার যেহেতু থিটা, তাহলে থিটার মান আবার, থিটা আর ফাইয়ের মানটা আমাকে দিয়েছিল কি, থিটা আর ফাইয়ের মানটা 0 থেকে 90 এর মধ্যে দিয়েছে, 0 থেকে মধ্যে দিয়েছে। তাহলে 0 থেকে 90 যেহেতু দিয়েছে, তাহলে কি সেক থিটা সমান সেক আলফা যদি হয়, তাহলে আমরা কি থিটা সমান 90 ডিগ্রি মাইনাস ফাই বলতে পারবো। তাহলে একই রকম ভাবে থিটা প্লাস ফাই সমান আমরা বলতে পারবো কি 90 ডিগ্রি, সমান 90 ডিগ্রি। তার মানে অতএব আমরা সাইন বলতে পারি কি সাইন থিটা প্লাস ফাই, থিটা প্লাস ফাই এর মানটা তাহলে কত হবে? সাইন থিটা প্লাস ফাই এর মানটা তাহলে কি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি হয়ে যাবে। সাইন 90 ডিগ্রি মান কত হয়? সাইন 90 ডিগ্রি মান 1 হয়। তাহলে এটা হয়ে গেল কত? 1 আমরা পেয়ে যাবো। তাহলে এই জিনিসটা আমরা কত? তাহলে 3 দাগ অবধি আমাদের হয়ে গেল। তাহলে এটা হয়ে যাবে তাহলে কি 5, 6 নম্বরটা তাহলে আমার কি হচ্ছে 1 হচ্ছে, তাহলে এটা সত্য, 6 নম্বর দাগের অঙ্কটা সত্য হলো। এবার আমরা চলে যাব 2 দাগের কোশ্চেন, 2 দাগের সরি 4 দাগের কোশ্চেন গুলো। 4 দাগে কি ছিল? সংক্ষিপ্ত প্রশ্ন আছে, যে কোনো 2 মার্কের, যে কোনো বলেছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, এটা বলেছে। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। তাহলে আমরা প্রথমে 1 নম্বর করছি, 4-এর 1 নম্বর। 4-এর 1 নম্বর কি দিয়েছে? বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার, 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে দিয়েছে। 10,000 টাকার 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে। কিভাবে করবো আমরা দেখো, তাহলে প্রথমে আমাকে প্রথম 2 বছরে, যেহেতু 2.5 বছরের এখানে আছে, যেহেতু এখানে আমার 2.5 বছরের রয়েছে, এখানে আমার 2.5 বছরে যে প্রথম আগে 2 বছরের আমরা চক্রবৃদ্ধি সুদটা আমরা নির্ণয় করব। তাহলে প্রথম 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে কি হবে? এখানে আমরা লিখব যে প্রথম 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের
চক্রবৃদ্ধি সুদ। তাহলে প্রথম 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়ে যাবে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করব। চক্রবৃদ্ধি সুদের সূত্র কি ছিল? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন, এটা ছিল সূত্র। যেহেতু 2 মার্কের আছে অত বেশি কিছু লিখতে যাচ্ছি না, না লিখলেও হবে। তাহলে কি পি এর মান এখানে কত দিয়েছে? 10,000 দিয়েছে। তার মানে এখানে আমি লিখতে পারি 10,000 ইন্টু 1 প্লাস আর কত বলেছে? 10%, তাহলে 10/100 আর হোল টু দি পাওয়ার এন মানে 2 বছর, এন এর মান 2, তাহলে 2। এই শূন্যর সঙ্গে শূন্য আমি কেটে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে তোমার, এখানে 10,000 রয়েছে আর 1 প্লাস এখানে 1/10, 1 প্লাস 1/10 তার হোল স্কোয়ার। তার মানে এখানে আমার হয়ে যাবে কত? 10,000 আর এখানে কত? 11/10, 11/10 আর 11/10 তার স্কোয়ার, 11-এর স্কোয়ার কত? 121 ডিভাইড বাই এখানে কত হবে? 10-এর স্কোয়ার 100। এখানকার শূন্য, এখানকার দুটো শূন্য, এখানকার শূন্যর সাথে দুটো শূন্য কেটে গেল। তার মানে প্রথম 2 বছরের সুদ কত হয়ে যাচ্ছে? প্রথম 2 বছরের সুদ হয়ে যাচ্ছে 121। এই প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, এটা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। এই জায়গাতে আমরা বার করবো এটা সমূল চক্রবৃদ্ধি। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা, সমূল চক্রবৃদ্ধি। এত টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেলাম। এবার তারপরে যেটা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি পরবর্তী আরো তাহলে বেঁচে রয়েছে কি হাফ বছর, পরবর্তী হাফ বছরের ক্ষেত্রে এটা কি হবে? এটা আমার আসল হয়ে যাবে। তাহলে পরবর্তী হাফ বছরের আমরা করব যে পরবর্তী হাফ বছরের পরবর্তী হাফ পরবর্তী হাফ বছরের সুদ বার করব। হাফ বছরের সুদ, তাহলে পরবর্তী হাফ বছরের সুদের ক্ষেত্রে তাহলে কি হবে? পরবর্তী হাফ বছরের ক্ষেত্রে আমরা সরল সুদও বার করতে পারবো। তাহলে এই সরল সুদের ক্ষেত্রে তাহলে পিটা এখানে কত হচ্ছে? এই এক, তাহলে কি 12,100 টাকা ইন্টু টি হয়েছে তোমার কত? হাফ বছর, 1/2, 1/2 টি। আর হচ্ছে 10%, আর হচ্ছে তোমার 10% বাই 100। এখানকার শূন্যর সাথে এখানকার শূন্য দুটো আমরা কেটে দিলাম, এখানকার শূন্যর সাথে দুটো শূন্য কেটে গেল। তাহলে 2 1 2, 5 2 10, তার মানে কত হচ্ছে? 5 1 এদিকে 5, 5 2 10, 5 2 10 আর এদিকে 5, 505। তাহলে পরবর্তী হাফ বছরের আমরা সুদ পেয়ে গেলাম। তাহলে এত টাকা আমরা পেলাম কি? এই টাকাটা আমরা পেলাম সুদ, হাফ বছরের এটা সুদ পেলাম। তাহলে 1605 টাকা তাহলে আমার এটা, তাহলে এই জায়গাতে আমার ভুল হয়েছে। পাঁচ একে 5 আর কি করতে হচ্ছে? 5 2 10 শূন্য, হাতের 1, হাতের 1, 5 এ 5 6, 605 টাকা এটা হবে। এটা হবে তোমার 605 টাকা। তাহলে আসল হয়ে যাচ্ছে কত? তাহলে সব বৃদ্ধি 6 বছরে তোমার সব সব বৃদ্ধিমূল তাহলে কত হয়ে যাচ্ছে?
বছরের সবৃদ্ধিমূল হয়, তাহলে কি আমার এই 2.5 বছরের সবৃদ্ধিমূল, এই 2.5 বছরের সবৃদ্ধিমূল আমার হয়ে যাচ্ছে কত? অতএব 2.5 বছরের 2.5 বছরের সবৃদ্ধিমূল সবৃদ্ধিমূল হয়েছে কত? এদিকে 12,100 প্লাস 605 সমান হয়ে যাচ্ছে কত? 12,705 টাকা। আর আমার আসল ছিল কত টাকা? আসল ছিল তোমার 10,000, আসল ছিল 1,000 টাকা, 10,000 ছিল। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হয়ে যাবে? চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে, অতএব লিখব, অতএব 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান 12,705 টাকা থেকে 10,000 টাকা আমরা বিয়োগ করে দেব। তাহলে হয়ে যাচ্ছে কত? 2,705 টাকা। এটা হয়ে গেল আমার চক্রবৃদ্ধি সুদ, 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ। এবার তারপরে 2 নম্বর, তারপরে হচ্ছে আমার 2 নম্বর। 2 নম্বরটা দিয়েছে কি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ তা হলো এত, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, সেটা প্রমাণ করতে বলেছে। এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে তবে আমরা 2 নম্বরটা করছি। এবার 2 নম্বর আমাকে দিয়েছে কি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। এই সমীকরণের বলেছে বীজগুলির বর্গ ছিল যে সমীকরণ। তাহলে এই সমীকরণ বর্গ, এই সমীকরণ আমরা ধরে নেব যে, ধরি এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি হলো আলফা ও বিটা। বীজগুলি হচ্ছে আলফা ও বিটা। তাহলে বীজগুলি আলফা বিটা হয় যদি, তবে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, মানে মাইনাস এক্সের সহগ 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ মানে -1। আর বীজদ্বয়ের গুণফল যদি আমরা লিখি, বীজদ্বয়ের গুণফল, তাহলে বীজদ্বয়ের গুণফল কত হবে? সি বাই এ, মানে সি বাই এ এখানে 1 হয়ে যাবে। বীজদ্বয়ের যোগফল আর গুণফল আমরা পেয়ে গেলাম। এরপরে আমাকে বলেছিল যে সমীকরণের বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ, তাহলে বীজগুলির বর্গ, তাহলে কি হবে? বীজগুলির বর্গ, যদি বীজগুলির আমরা বর্গ দেখি, যে বীজগুলির বর্গ হলে নতুন সমীকরণের বীজগুলি হবে, নতুন সমীকরণের বীজগুলির বর্গ হলে নতুন সমীকরণের বীজগুলি হবে, নতুন সমীকরণের বীজগুলি হবে আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার।
তখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান, এটাকে আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র -2 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটার মানটা পেয়েছি -1, তাহলে -1 তার হোল স্কোয়ার -2 আলফা বিটা মান 1, তার মানে এখান থেকে এটা হয়ে যাচ্ছে কত, তাহলে -1 এর স্কোয়ার -1 আর এদিকে -1 এর স্কোয়ার +1 আর এদিকে -2 -1 -1 পেয়ে গেলাম। আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কত হবে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, একে আমরা লিখবো আলফা বিটা তার হোল স্কোয়ার, মানে 1 এর স্কোয়ার 1 পাবো, 1 এর স্কোয়ার 1 পাবো। তবে নতুন সমীকরণটা কি হবে, অতএব নতুন সমীকরণটি সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এটা সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের এর মান পেয়েছি -1, তাহলে এটা হয়ে যাবে কি -1 সে +1 এক্স প্লাস কত 1 সমান +1 সমান 0, এটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে সমীকরণ আমরা পেয়ে গেলাম, এটা প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ হয়ে গেল। এবার 4 নম্বর, 4 নম্বর কি দিয়েছে, 4 নম্বর দিয়েছে যৌগিক ভেদের উপাদ্যটি বিবৃত করো। তাহলে যৌগিক ভেদের উপাদ্য কি ছিল, যৌগিক ভেদের উপপাদ্য যৌগিক ভেদের উপাদ্য কি ছিল, যৌগিক ভেদের উপাদ্য ছিল যে এক্স ওয়াই জেড এরূপ তিনটি চলরাশি যে এক্স ভেরিয়েশন ওয়াই যখন জেড ধ্রুবক এবং এক্স ভেরিয়েশন জেড যখন ওয়াই ধ্রুবক, যদি তিনটা চলরাশি এরকম হয় যে এক্স ভেরিয়েশন ওয়াই যখন জেড ধ্রুবক থাকবে আর এক্স ভেরিয়েশন জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে এক্স ভেরিয়েশন ওয়াই জেড যখন ওয়াই জেড উভয় অপরিবর্তিত, ওয়াই জেড হয় যখন ওয়াই জেড উভয়ই অপরিবর্তিত।
উভয়ই অপরিবর্তিত, পরিবর্তিত, উভয়ই অপরিবর্তিত। এটা হলো যৌগিকভেদের উপাদ্য। এরপরে হচ্ছে 5 নম্বর। 5 নম্বর কি দিয়েছে? এম সমান দিয়েছে এটা, হয় তবে এন কে এম ও বি দ্বারা প্রকাশ করো। দিয়েছে কি? এম সমান দিয়েছে √n/n+b দিয়েছে। আমি যদি উভয় পক্ষ যদি বর্গ করি তবে কি লিখতে পারবো? m² সমান n/n+b লিখতে পারি, n/n+b লিখতে পারি। তারপরে যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে কি পাবো? m² n প্লাস m²b সমান n পেয়ে যাব। n কে আমাকে বলেছিল, কোশ্চেনে বলেছিল n কে m ও b দ্বারা প্রকাশ। তাহলে m এখানে আমি লিখতে পারি যে m²n, an এটাকে সমানে পারি না, মাইনাস করে নিয়েছিলাম, -n সমান, এটা হচ্ছে মাইনাস, সমান উপরে নিয়ে চললাম -m²b। যদি এখান থেকে n কমন নিই তাহলে হচ্ছে কি m² -1 সমান -m²b। n কে বলেছিল, তাহলে n সমান এখানে হচ্ছে -m²b ডিভাইডেড বাই m²-1, এভাবে লিখতে পারি। যেহেতু মাইনাস আছে এটাকে এভাবেও লিখতে পারি যে m²b ডিভাইডেড বাই 1 - m², এটা এভাবে লিখতে পারি এটাকে। এবার হচ্ছে আমার 6 নম্বর। এবার 6 নম্বর। এবার হচ্ছে 6 নম্বর। 6 নম্বর দিয়েছে কি? ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং বিএসি দিয়েছে আমাকে 85 ডিগ্রি। তাহলে বিএসি আর বিসিএ কোনটা দিয়েছে? 55 ডিগ্রি। তাহলে ওএসি এর মান নির্ণয় করতে বলেছে 6 নম্বরটা। ওএসি এর মান নির্ণয় করতে বলেছে। আমাকে দিয়েছে কি? এই একটা এবিসি এর বলছে ও কেন্দ্রবৃত্তের পরিকেন্দ্র বলেছে আমাকে, ও কেন্দ্রবৃত্তের এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও দিয়েছে, যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র দিয়েছে এ বি আর এই হচ্ছে সি, এর পরিকেন্দ্র দিয়েছে আমাকে ও, এই পরিকেন্দ্রটা দিয়েছে ও। আর আমাকে এখানে দিয়েছে কি? তাহলে ত্রিভুজ এবিসি এর ও, তাহলে পরিকেন্দ্র ও, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং কোণ বিএসি সমান দিয়েছে 85 ডিগ্রি। এই কোণটা দিয়েছে 85 ডিগ্রি। আর দিয়েছে কোণ বিসিএ সমান দিয়েছে 55 ডিগ্রি। বিসিএ এই কোণটা দিয়েছে 55 ডিগ্রি। তাহলে আমাকে নির্ণয় করতে বলেছে ওএসি, ওএসি এই কোণটার মান আমাকে নির্ণয় করতে দিয়েছে। ওএসি এই কোণটা আমাকে নির্ণয় করতে হবে, ওএসি। তাহলে যেহেতু এটা একটা, আমরা ওসি যদি যুক্ত করি তবে ওএসি অ্যাঙ্গেল আমরা এবিসিটা নির্ণয় করতে পারবো এখান থেকে। অতএব এবিসি সমান, তিনটে কোণের সমষ্টি কি ছিল? 180 ডিগ্রি মাইনাস কোণ এ
মাইনাস কোণ বি, এই মাইনাস কোণ সি, মাইনাস কোণ সি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা এ কোণ আর সি কোণটা বাদ দিতে পারবো। এ কোণটা ছিল 85 আর সি কোণটা ছিল 55। 85 মাইনাস 55, তাহলে এখান থেকে কত হবে? 85 পাঁচে 90, 90 ওই 140, এটা হয়ে যাচ্ছে তোমার 40 ডিগ্রি। 40 ডিগ্রি বি কোণটা হচ্ছে তোমার 40 ডিগ্রি যদি হয়, তাহলে বি কোণটা হচ্ছে 40 ডিগ্রি। আর এই তাহলে এই ও কোণটা এটা কত? এটা হচ্ছে আমার কেন্দ্র, এটা ও কোণটা এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, আর এইটুকু হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, দ্বিগুণ হয়। তাহলে অতএব অ্যাঙ্গেল এ ও সি সমান বলতে পারি 2 গুণিত অ্যাঙ্গেল এ বি সি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় সেইভাবে। তাহলে সমান 2 ইন্টু 40, 80 ডিগ্রি এটা পেয়ে গেলাম। তাহলে 80 ডিগ্রি যদি হয়, তবে আবার ত্রিভুজ কি দেখতে পাচ্ছি? এ ও সি, ত্রিভুজ এ ও সি এর ও এ বাহুর সাথে ও সি বাহু সমান, দুটি বাহু সমান হলে ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে ত্রিভুজ ও এ সি, তাহলে ত্রিভুজ এ ও সি সমদ্বিবাহু, এটা সমদ্বিবাহু। এ ও সি যেহেতু সমদ্বিবাহু, তার মানে আমরা বলতে পারবো যে অ্যাঙ্গেল ও এ সি, ও এ সি সমান 180 ডিগ্রি মাইনাস এই যে কোণটা যেটা পেয়েছি সি, ও এ ও সি, অ্যাঙ্গেল এ ও সি, এটা ডিভাইডেড বাই 2 করতে পারবো, ডিভাইডেড বাই 2। তার মানে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ডিভাইডেড বাই 2 করি যদি, তবে এটা পাবো 50 ডিগ্রি, এটা হয়ে যাবে 50 ডিগ্রি। এবার তারপরে হচ্ছে আমাদের এটা 6 নম্বর হলো, এবার হচ্ছে 7 নম্বর। 7 নম্বর কি বলেছে? যে ও কেন্দ্রীয় বৃত্তে, 7 নম্বর দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্র বৃত্তে কি দিয়েছে? ও কেন্দ্র বৃত্তের এ বি দিয়েছে ব্যাস, সি বলেছে বৃত্তের উপর একটা বিন্দু যেখানে বিওসি 120 ডিগ্রি। তাহলে প্রমাণ করতে বলেছে যে এ বি সিটা হচ্ছে 30 ডিগ্রি, এটা প্রমাণ করতে বলেছে এ বি সিটা 30 ডিগ্রি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে 7 নম্বর, 7 নম্বর দিয়েছিল যে অকেন্দ্র বৃত্তের এ বি হচ্ছে ব্যাস, অকেন্দ্র বৃত্তের এ বি হচ্ছে ব্যাস, এ বি বলেছে ব্যাস, সি বৃত্তের উপর অবস্থিত কোন একটা বিন্দু, সি বৃত্তের উপর অবস্থিত কোন একটা বিন্দু, আর কোন বি ও সি, বি ও বি ও সি, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্র বৃত্তের এ বি ব্যাস বলেছে, সি বৃত্তের অবস্থা কোন একটা বিন্দু, আর আর কি দিয়েছে? কোন বি ও সি, এটা দিয়েছে আমাকে 120 ডিগ্রি, এই কোণটা দিয়েছে 120 ডিগ্রি। তাহলে প্রমাণ করতে বলেছে এ বি সি, এ বি সি, এ বি সি কোণটার মান 30 ডিগ্রি আমাকে দেখাতে হবে, এই কোণটা 30 ডিগ্রি।
তাহলে দেখতে পাচ্ছি কি যে ত্রিভুজ ওবিসি এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে ও সি সমান ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের যদি ব্যাসার্ধ হয় তবে বলতেই পারবো যে ত্রিভুজটা কি, ত্রিভুজ ওবিসি যে ত্রিভুজ ওবিসি সমদ্বিবাহু, সমদ্বিবাহু, ওবিসি যদি সমদ্বিবাহু হয় তার মানে অ্যাঙ্গেল বিওসি, বিওসি সমান বিওসি, এই কোণটা তাহলে কি যাবে, এই অ্যাঙ্গেল এবিসি আমার বার করতে বলেছিল, তাহলে অ্যাঙ্গেল এবিসি, এবিসি সমান কি 180 ডিগ্রি মাইনাস এবিসি, এই কোণটা 180 ডিগ্রি থেকে তাহলে আমাকে দুটো কোণের সমষ্টি বিয়োগ করতে হবে, দুটি কোণের সমষ্টি বিয়োগ করলে 180 এবিসি, তাহলে 180 ডিগ্রি থেকে তাহলে কি এই কোণটা যদি বাদ দিয়ে দিই 120 ডিগ্রিটা মাইনাস 120 ডিগ্রি ডিভাইডে বাই কী হবে, ডিভাইডে বাই 2 হবে, মানে 60 ডিগ্রি ডিভাইডে বাই 2 সমান 30 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা 30 ডিগ্রি পেয়ে যাব। এই হলো 7 নম্বর। এবার হচ্ছে 8 নম্বর। 8 নম্বর কি দিয়েছে, 8 নম্বর বলেছে যে 8 নম্বর দিয়েছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ বলেছে 4x, আর এ কোণ বলেছে 4x ডিগ্রি, বি কোণ দিয়েছে 7x ডিগ্রি, আর সি কোণ দিয়েছে 5 ডিগ্রি, ডি কোণ দিয়েছে ওয়াই ডিগ্রি, তবে x/y এর মান নির্ণয় করতে বলেছে, যে x/y এর মান কত হবে। x/y এর মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। 8 নম্বর। 8 নম্বর এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ দিয়েছে, বৃত্তস্থ একটা চতুর্ভুজ দিয়েছে, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ দিয়েছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ দিয়েছে 4x ডিগ্রি, কোণ বি দিয়েছে 7x ডিগ্রি, আর কোণ সি দিয়েছে 5y ডিগ্রি, কোণ ডি দিয়েছে আমাকে y ডিগ্রি, x/y এর মানটা আমাকে নির্ণয় করতে বলেছে, ডি দিয়েছে y ডিগ্রি। তাহলে আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হয়, সম্পূরক কোণ হয়, তাহলে বলতে পারবো যে কোণ এ প্লাস, তাহলে এটার কোণের সম্পূরক কোণ কী হবে, সি কোণ, তাহলে কোণ সি সমান 180 ডিগ্রি, তার মানে এখান থেকে বলতে পারছি কি 4x ডিগ্রি প্লাস 5y ডিগ্রি সমান 180 ডিগ্রি। একই রকমভাবে কোণ 7x ডিগ্রি, আবার
7x ডিগ্রি প্লাস y ডিগ্রি 180 ডিগ্রি, এটা হয়ে গেল 1 নম্বর, এটা হয়ে যাবে তোমার 2 নম্বর। তাহলে দুটোকে কি করে, যেহেতু দুটোর ডান দিকে 100 ডিগ্রি 180 ডিগ্রি রয়েছে, তাহলে অতএব 4x ডিগ্রি প্লাস 5y ডিগ্রি সমান 7x ডিগ্রি প্লাস y ডিগ্রি। তাহলে এখান থেকে বলতেই পারি যে 7x ডিগ্রি মাইনাস 4x ডিগ্রি সমান 5y ডিগ্রি মাইনাস y ডিগ্রি। তাহলে 3x ডিগ্রি সমান হয়ে যাচ্ছে 4y ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x/y সমান 4:3, x/y সমান 4:3। এবার তাহলে এটা হলো আমার 8 নম্বর। এবার আমাকে 9 নম্বর কি দিয়েছে, যে এবিসি একটা ত্রিভুজ দিয়েছে যার বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে P/Q বিন্দুতে ছেদ করে। এপির মান দিয়েছে, কিউসি এর মান দিয়েছে, পিবি সমান একিউ যদি হয় তবে পিবির দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছে। নয় নম্বর দিয়েছে যে ত্রিভুজ এবিসি এবিসি, তাহলে ত্রিভুজ এবিসি এ দিয়েছে কি, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। বিসি বাহুর সমান্তরাল সরলরেখা পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে যেহেতু ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল বিসি এর সমান্তরাল সরলরেখা সরলরেখা এবি ও এসি কে পি কমা দিয়ে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে বলতে পারি থ্যালেসের উপাদ্য অনুযায়ী কি বলতে পারি, যে থ্যালেসের উপপাদ্য অনুযায়ী, থ্যালেসের সূত্র অনুযায়ী কি বলতে পারি, থ্যালেসের উপাদ্য অনুযায়ী বলতে পারি এপি ডিভাইডেড বাই পিবি সমান এ কিউ ডিভাইডেড বাই কিউসি। আর আমাকে দিয়েছে এটা কি, এপির বাহু দিয়েছে 4 সেন্টিমিটার আর কিউসি দিয়েছে 9 সেন্টিমিটার। এপি দিয়েছে 4 সেন্টিমিটার আর পিবি আর একিউ সমান দিয়েছে। তাহলে এখানে আমি পিবি একিউ এর জায়গাতেও পিবি লিখতে পারি, আর কিউসি দিয়েছে 9 সেন্টিমিটার, তাহলে এখানে 9 সেন্টিমিটার লিখতে পারি। কীরকমভাবে, তাহলে পিবি স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে, পিবি স্কোয়ার সমান 4 গুণিত 9, পিবি সমান 2 ইন্টু 3 হয়ে যাবে, তাহলে 6 সেন্টিমিটার তাহলে পেয়ে যাব। পিবির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার।
এবার আমাকে এবার হচ্ছে আমার 9 নম্বর করলাম। এবার হচ্ছে 10 নম্বর। 10 নম্বর দিয়েছে কি, একক একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলাকারের সমতলের ক্ষেত্রফল। তাহলে একক ব্যাসার্ধ নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ সমান একক, অতএব অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলকে 3 পাই আর স্কোয়ার হয়, আর মানে এক্স স্কোয়ার বর্গ একক। এটা হবে 10 নম্বর। 11 নম্বর বলেছে যে যদি x সমান a cos থিটা প্লাস b sin থিটা, x সমান a cos থিটা b sin থিটা, y সমান a sin থিটা মাইনাস b cos থিটা। তবে প্রমাণ করতে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান দিয়েছে। তবে অতএব আমি এক্স স্কোয়ার মানটা বার করতে পারি 1 নম্বর থেকে। এটাকে 1, এটা 2, 1 থেকে পাই এক্স স্কোয়ার সমান, তাহলে কি উভয় পক্ষে যদি বর্গ করি 1 নম্বর সমীকরণে, তাহলে কি পেয়ে যাবো a cos থিটা প্লাস b sin থিটা তার হোল স্কোয়ার সমান, তাহলে a স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস b স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস 2ab cos 2ab cos থিটা sin থিটা 2ab sin থিটা cos থিটা। আবার 2 থেকে যদি একই রকমভাবে 2 নম্বর সমীকরণের বর্গ করি উভয় পক্ষে, 2 থেকে পাই y স্কোয়ার সমান, তাহলে 2 নম্বর সমীকরণ y স্কোয়ার উভয় পক্ষে যদি বর্গ করি একইভাবে বলতে পারবো a স্কোয়ার sin স্কোয়ার থিটা
মাইনাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে অতএব যদি আমরা, যেহেতু আমাকে নির্ণয় করতে বলেছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটা বার করছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি বার করতে যাও, যোগ করতে যাও, তাহলে দেখো এখানে আমরা পেয়েছি কি 2ab প্লাস 2ab সাইন থিটা প্লাস সাইন থিটা কস থিটা প্লাস, আর এখানে পেয়েছি মাইনাস 2ab সাইন থিটা কস থিটা। তাহলে যোগ করে দুটো কেটে যাবে, আর পড়ে থাকবে কি তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখানে পড়ে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে যেহেতু উভয়কে গুণ করতে, তাহলে এখানে পাবো কি এ স্কোয়ার, তাহলে দুটো করে পাবো। যোগ যদি করি তাহলে পাবো কি এ স্কোয়ার কস স্কোয়ার থিটা পেয়েছি, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা একটা পাবো, আর এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এখান থেকে পাবো বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এ স্কোয়ার যদি কমন নিই তাহলে এটা 1 হয়ে যাবে, আর এখানে যদি বি স্কোয়ার কমন নিই তাহলে 1 হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এটা ছিল, এটা প্রমাণ হয়ে গেল। এবার হচ্ছে 12 নম্বর। এবার হচ্ছে 12 নম্বর। এবার আমরা 12 নম্বর করছি। 12 নম্বর দিয়েছে কি √2 cos আলফা মাইনাস বিটা সমান 1। তার মানে বলতে পারি যে cos আলফা মাইনাস বিটা সমান 1/√2। 1/√2 মানে কি cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, মানে আলফা মাইনাস বিটা সমান 45 ডিগ্রি। আর দিয়েছে কি আলফা প্লাস বিটা π/2, π/2 মানে 90 ডিগ্রি। তাহলে দুটো যদি যোগ করি তাহলে কি 2 আলফা, দুটো যদি যোগ করি তাহলে পেয়ে যাবো কি 2 আলফা সমান 90, আর এদিকে 45 135, 135। তাহলে আলফা সমান কত 135/2, 135/2। একই রকমভাবে বিটা সমান কি পেয়ে যাব, আলফার মান বলে 135/2, তাহলে বিটা সমান কি বলতে পারবো যে বিটা সমান তাহলে 90 ডিগ্রি মাইনাস 135/2, মানে 180 মাইনাস 135 ডিভাইডেড বাই 2, 45/2। এটা পেয়ে গেলাম 12 নম্বর। এই হচ্ছে 12 নম্বর। এবার হচ্ছে 5 দাগের কোশ্চেন। 5 দাগের বলেছিল যে ABC যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। এ বি এর থেকে 20,000 টাকা বেশি, বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিল। লাভের পরিমাণ 10,800 টাকা তাদের মধ্যে ভাগ করে দাও। লাভের পরিমাণটা ভাগ করে দিতে বলেছে। দিয়েছেটা কি, আমাকে দিয়েছেটা এখানে কি যে এবিসি এর যৌথভাবে 1,80,000 টাকা একটা ব্যবসা শুরু করছে।
তারা তিনজন 1,80,000 টাকা মোট দিয়েছে। এ বি এর থেকে 20,000 টাকা বেশি, এ দিচ্ছে কি বি এর থেকে 20,000 টাকা বেশি, বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিচ্ছে, বি দিচ্ছে সি এর থেকে 20,000 টাকা বেশি। তাহলে লাভের পরিমাণটা তাদের দিয়ে দিয়েছে 10,800 টাকা। তাহলে কে কত টাকা করে লাভ পেলো সেটা আমাকে ভাগ করতে পেরেছে। তাহলে এখানে আমাকে এই জিনিসটাতে কি দিয়েছে, এই জায়গাতে আমাকে দিয়েছে যে বি, এই জায়গাটাতে আমাকে কি দিয়েছে, এই জায়গাটাতে আমাকে দিয়েছে বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিয়েছে, বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিয়েছে। তারপরে কে দিচ্ছে, বি দিচ্ছে সি এর থেকে। তাহলে সি এর কি জানা আছে, সি এর তো আমাকে জানা নাই। তাহলে প্রথমে আমাকে সি এরটা ধরে নিতে হবে। তাহলে প্রথমে আগে আমরা ধরে নেব যে ধরি, মনে করি সি এর মূলধন x টাকা, সি এর মূলধন x টাকা। তাহলে সি এর মূলধন যদি x টাকা হয় তাহলে বি এর মূলধন আমরা পেয়ে যাব। বি এর মূলধন কি, বি দিয়েছিল কত টাকা, 20,000 টাকা বেশি, তাহলে বি এর মূলধন হয়ে যাবে কি 20,000 টাকা বেশি, এক্স প্লাস 20,000 টাকা। একই রকমভাবে এ এর মূলধন, এ বলেছিল বি এর থেকে 20,000 টাকা বেশি, তাহলে বি যেহেতু পেয়েছিল এক্স প্লাস 20,000, তাহলে এ হয়ে যাবে কি এক্স প্লাস 20,000 সঙ্গে 20,000 টাকা যোগ এক্স প্লাস 40,000, তাহলে এক্স প্লাস 40,000 টাকা। এর আমরা মূলধন পেয়ে গেলাম। এবার আমাকে যেহেতু কোশ্চিন দিয়েছিল কি, কোশ্চিন দিয়েছিল যে আমাকে এখানে কোশ্চিন দিয়েছে তারা এ বি সি যৌথভাবে 1,80,000 টাকা ব্যবসা শুরু করছে। তিনজনের মূলধনের পরিমাণ পেয়ে গেছি, মানে তিনজন মিলে দিয়েছে। তার মানে অতএব আমরা বলতেই পারি যে এ বি সি, এ প্লাস বি প্লাস সি এটা সমানই 1,80,000 টাকা হবে। তাহলে এক্স যে এ বি সি মূলধনের পরিমাণটা পেয়েছি সেই মূলধনের পরিমাণগুলো যোগ করবে 1,80,000 সাথে সমান করে দেবে। তাহলে সেখান থেকে এক্সের সঙ্গে যদি এক্স যোগ করি তাহলে 3টা এক্সে 3x, তাহলে 40,000, এখানে 20,000, 60,000, আর ডান দিকে রয়েছে 1,80,000। 3x সমান তাহলে কত হচ্ছে, 1,80,000 থেকে যদি 60,000 বিয়োগ করি তাহলে 1,20,000। তাহলে এক্স সমান তাহলে কি পেয়ে যাচ্ছি 1,20,000 ডিভাইড বাই 3, আর তাহলে 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 3 4 12, এখানে পেয়ে যাব 40,000 টাকা। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 40,000 টাকা, এক্সের মান আমরা 40,000 পেয়ে গেলাম। এবার তাহলে আমরা এখান থেকে এবিসি এর মূলধনের অনুপাতটা বার করতে পারবো, যে এবিসি এর মূলধনের অনুপাত আমাদের এর পেয়ে গেছি, এক্সের মান যেহেতু পেয়ে গেছি 40,000, তাহলে এবিসি এর মূলধনের পরিমাণ বার করতে হবে। এক্সের জায়গাতে 40,000 যদি এখানে বসাই, এর মূলধনের পরিমাণটা পেয়ে যাব, 40-এর সাথে 40,000 যোগ করলে 80,000। তারপরে যদি বি এর জায়গাতে আমরা মূলধনে বসাই 40,000 সঙ্গে 20,000 বসাবো 60,000, আর সি এ যদি মূলধন বসাই তাহলে 40,000। তাহলে এখান থেকে আমরা 4:3:2 মূলধন অনুপাতটা পেয়ে যাব। মূলধনের অনুপাত পেয়ে গেলে আমরা তাদের লাভের পরিমাণটা বার করতে পারবো, যে অতএব এর লাভের পরিমাণ মানে কি হবে, তাদের মূলধন অনুপাত 4:3 ছিল, মানে এর কত ভাগ, 4 ভাগ রয়েছে, এর পরিমাণটা ছিল 4 ভাগ, ডিভাইডেড বাই 3টা যোগ করব, মানে 4 + 3 + 2 করব, 3টা যোগ করব মানে ইন্টু, তাহলে ইন্টু যে 1 লাখ মোট তাদের পরিমাণ লাভ ছিল 10,800 টাকা। তাহলে 4 এখানে পেয়ে যাবো কত, 4/4 3 7 দিন 9, 4/9 ইন্টু 10,800, কাটাকাটি যদি করি 9 দিয়ে 9 12 108, 1200, তাহলে 4 12 4800, এইভাবে 4800 পেলাম। ঠিক একই রকমভাবে যদি কাটাকাটি করবে আবার একই রকমভাবে বি এর লাভের পরিমাণটা আমরা বার করতে পারবো, বি এর লাভের পরিমাণটা পেয়ে যাবো 36,000, একই রকমভাবে বি এর লাভের পরিমাণটা 36,000 পাবো, আর সি এর লাভের পরিমাণটা পেয়ে যাবে একরকমভাবে 2,400 টাকা, এই 3600 টাকা বি এর লাভের পরিমাণ, আর সি এর লাভের পরিমাণ পেয়ে যাবে 2,400 টাকা। তাহলে এ বি সি তিনজনের লাভের পরিমাণ আমরা পেয়ে গেলাম। এবার আমাকে 2 নম্বর কি বলেছে, 2 নম্বরটা দিয়েছে কি,
2 নম্বর অঙ্কটা দিয়েছে 5-এর 2 নম্বরটা দিয়েছে চক্রবৃদ্ধি সুদ থেকে দিয়েছে। এখানে 5 দাগের দুটোর মধ্যে একটা করতে হবে, যেটা সহজ লাগবে সেটা পরীক্ষাতে করবে। চক্রবৃদ্ধি সুদেরটা কি দিয়েছে? চক্রবৃদ্ধি সুদে দিয়েছে যে চক্রবৃদ্ধি হারে কোনো মূলধন 1 বছরে 6,600 টাকা, 3 বছরের 7,986 টাকা, এটা দিয়েছে যে তবে মূলধন ও সুদের হার নির্ণয় করো। বলছে চক্রবৃদ্ধি হারে কোনো মূলধন 1 বছরে 6,600 টাকা, এটা ক বছরে? 1 বছরে। আর 3 বছরে দিয়েছে, 3 বছরে 7,986 টাকা। তাহলে মূলধনের পরিমাণ কি জানা আছে? জানা নাই। চেয়েছে কত হবে এটা মূলধনের পরিমাণ আর সুদের হার, তাহলে আমরা সেটা ধরে নেব যে ধরি মূলধনের পরিমাণ x টাকা আর চক্রবৃদ্ধির সুদের হার r%। তাহলে 1 বছরের আমাকে চক্রবৃদ্ধির সমূল চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে, তাহলে আমরা 1 বছরে আমরা বার করব যে অতএব 1 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে 1 বছরের সমূল চক্রবৃদ্ধি কি সূত্র কি ছিল? সূত্র ছিল যে p × 1 + r/100 তার হোল টু দি পাওয়ার n। এর জায়গাতে এখানে 1 হবে, তাহলে যে আর p এর মান x আছে, তাহলে এখানে x বসালাম, x × 1 + r/100 এত টাকা। এটা 1 বছরের সমূল চক্রবৃদ্ধি। একই রকমভাবে তাহলে কি 3 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করতে পারবো। 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কি যাবে? x × তাহলে n এর জায়গাতে তাহলে আমরা 3 বসাবো এখানে, x × 1 + r/100, x × 1 + r/100 তার হোল টু দি পাওয়ার 3 এত টাকা। এটা পেয়ে গেলাম 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি যেটা দেওয়া আছে সেখান থেকে তাহলে কি আবার এই সমূল চক্রবৃদ্ধি দুটোতে দেওয়া ছিল, তাহলে শর্তানুসারে আমরা বলতে পারবো যে এই যে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি যেটা সেটা সমানই এটা 7,986 টাকা যেটা দেওয়া ছিল তার সাথে সমান করে দিলাম। তাহলে এবার x এর মান এটা দেওয়া ছিল 1 + r/100, আবার 1 বছরের সমূল চক্রবৃদ্ধি আমাকে কি দেওয়া ছিল, তাহলে সমান এখানে লিখতে পারবো শর্তানুসারে যে x × 1 + প্রথম আগে লিখে দেবো r/100 তার হোল টু দি পাওয়ার কি 3 সমান 7,986, আর একটা হচ্ছে x × 1 + r/100 এটা 6,600 টাকা। এটা 1 নম্বর দিয়ে দেবে, এটাকে 2 নম্বর দিয়ে দেবে। এবার এই যে 1 নম্বর, সেই 1 নম্বর থেকে আমরা এখানে বসিয়ে দিলাম 1 নম্বর থেকে। তাহলে 1 নম্বর থেকে যদি আমরা এখানে পেয়ে যাই তাহলে কি করতে পারবো? এই জায়গাতে আমরা এই যে 1 + r/100 এই মানটা, এটা মানে কি লিখতে পারবো? এই 2 নম্বর থেকে আমরা কি বলতে পারবো? 1 + r/100 এখানে তাহলে কি করতে পারবো? 6,600 / x করতে পারবো। তাহলে এই মানটুকু আমরা এখানে বসিয়ে দিয়েছি, তাহলে 6,600 / x² হয়ে গেল। এটা এইখানে যদি আমি বসাবো, কাটাকাটি x এর সঙ্গে x একটা দেখবে, তাহলে এখানে যদি এই মানটা যদি বসাই তাহলে এখানে কি পাবে? যদি তোমরা এখানে বসাতে যাবে এই জায়গা থেকে যদি বসাতে যাও তাহলে কি পাবে? x × 6,600 তার কিউব / x³ পাবে সমান 7,986 পাবে। x এখানে একটার সঙ্গে এখানে কাটবে, একটা দুটো পড়ে থাকবে, তাহলে ওই জিনিসটা এখানে করা হয়েছে 6,600³ / x² 7,986। x² সমান তাহলে করে যদি গুণ করি x² সমান কত? 6,600 মানে কি 3টা 6,600, 3টা 6,600 গুণফল / 7,986 x²। এবার কাটাকাটি করবে, 11 দিয়ে কাটবে, কি আছে কাটাকাটিটা? 6,600 / 7,986 11 দিয়ে 6,11 66, 11 দিয়ে 7,11 77, 11 × 2 = 22, 6,11 66, আবার 11 দিয়ে 6,11 66,
11 দিয়ে, 11 6 11 66, 66 আবার 6 11 66 আবার এখানে তাহলে কি হলো 11 দিয়ে 6 11 66, 11 দিয়ে 6 11 11 11 দিয়ে 77 28, 11 2 22 4 66, ঠিক আছে, 11 দিয়ে 6 11 66, 66 4 7 66, 11 দিয়ে 6 11 66 আবার 11 দিয়ে 6 11 66, 11 দিয়ে 6, 11 দিয়ে 6, 6 কে 6, 6 1 কে 6, 100, এখানে পড়ে থাকবে 100, তাহলে 100 দ্বারা গুণ করে 6 6 3600, তাহলে এখানে আমরা কি পাবো, এখানে আমরা এক্স স্কোয়ার সমান এই জায়গাতে আমরা এক্স স্কোয়ার সমান পেয়ে যাব, এক্স স্কোয়ার সমান পেয়ে যাব, এক্স স্কোয়ার সমান পেয়ে যাব, এক্স স্কোয়ার সমান পেয়ে যাব 36 আর 2 4 6টা শূন্য পেয়ে যাব, 36 দিয়ে 6টা শূন্য পাবো, 6টা শূন্য পাবো, তাহলে এক্স এর মান কি 6, 3টা শূন্য হবে, তাহলে ওই জিনিসটা এটা এখানে ভুল রয়েছে, এখানে হবে এটা 6 থাকবে, তাহলে এক্স সমান এত, মানে মূলধনের পরিমাণটা আমরা পেয়ে যাব, এখান থেকে তোমার মূলধনের পরিমাণটা আমরা পেয়ে যাব, এক্স এর পরিমাণ ছিল আমাদের মূলধন, তাহলে মূলধনটা পেয়ে গেলাম, আর আমাকে নির্ণয় করতে হবে কি সুদের হারটা নির্ণয় করতে হবে, সুদের হার একই রকমভাবে যে আমরা সুদের হার নির্ণয় করতে পারবো, যে আমাদের যেহেতু সূত্রটা প্রথমে আমরা ইকুয়েশনটা পেয়েছিলাম, যে ইকুয়েশনটা প্রথমে 1 নম্বর পেয়েছিলাম যে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 6600, এই 2 নম্বর ইকুয়েশন থেকেই আমরা এখানে বার করতে পারবো, যে 2 থেকে পাই 6000 ইন্টু 1 প্লাস আর বাই 100 যে 6600 ছিল, এখান থেকে মান বসাবে, মান বসিয়ে আর এর মান নির্ণয় করতে পারবে, আর সমান 10 হবে, এই ছিল, তাহলে এটা হলো তোমার 5 দাগের অঙ্ক। এবার যদি আমরা দেখি যে 6 দাগের অঙ্ক, 6 দাগের কি দিয়েছে, 6 দাগের দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস 3 প্লাস এক্স প্লাস পি সমান 0, সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান হলে সমাধান না করে প্রমাণ করো পি এর মান 1 ও 9 হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস 3 প্লাস যে ইন্টু এক্স প্লাস পি সমান 0, সমীকরণের বীজগুলি কি বলেছে, বলেছে যে যেহেতু সমীকরণের বীজগুলি বাস্তব, সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান, তাহলে বাস্তব আর সমান যদি হয় তাহলে কি বলতে পারবো, নিরূপকটা কি হবে, বি স্কয়ার মাইনাস 4ac 0 হবে, বি স্কয়ার মাইনাস 4ac 0, বি এর মান এখানে কত, এক্স এর সহগ পি মাইনাস 3 বসাবে, মাইনাস 4ac 4a, এ বলতে এক্স স্কোয়ারের সহগ এ, এক্স স্কোয়ারের সহগ ইন্টু সি, সি বলতে ধ্রুবক পদ পি, তুমি বসিয়ে দেবে, একই রকমভাবে এখানে হোল স্কোয়ারের সূত্র বলবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4p, তাহলে পি স্কোয়ার মাইনাস 6p, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কি মাইনাস 4p আর 4p মাইনাস 10p প্লাস 9, তারপরে আবার কি করেছে পি স্কোয়ার মাইনাস, এবার মিডিল ফ্যাক্টর 9 1 কে 9, তাহলে মিডিল ফ্যাক্টর করবে, এখান থেকে মিডিল ফ্যাক্টর করলে, মিডিল ফ্যাক্টর যদি করো তাহলে মাইনাস 9p মাইনাস 9 আর মাইনাস পি মাইনাস 9, এখান থেকে কমন নেবে, পি কমন আসবে, পি মাইনাস 1 পড়ে থাকবে, এখান থেকে মাইনাস 1 কমন নেবে, পি মাইনাস 1 থাকবে, পি মাইনাস 9 আর একটা ফ্যাক্টর হবে পি মাইনাস 1, তাহলে একটা হবে কি হয় পি মাইনাস 9 সমান 0 অথবা পি মাইনাস 1 সমান 0, পি এর মান 9 ও 1, এটাই ছিল প্রমাণ হয়ে গেল।
এবার তারপরে 2 নম্বর কি দিয়েছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান 0, বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। সমীকরণের ক্ষেত্রে 2b স্কোয়ার সমান 9ac হয়, তবে প্রমাণ করো একটা বীজ অপরটির দ্বিগুণ। এখানে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার বি এস। সমীকরণের ক্ষেত্রে যদি বলেছে বি স্কোয়ার সমান বি 2b স্কোয়ার সমান 9ac, 2b স্কোয়ার সমান 9ac এটা দিয়েছে, যে প্রমাণ করো যে একটা বীজ অপরটার দ্বিগুণ। তাহলে আমাকে এই দ্বিঘাত সমীকরণ আগে বীজগুলো ধরে নিতে হবে, যে ধরি আমাকে ধরে নিতে হবে, এটা হচ্ছে তোমার 6 এর 2 নম্বর, যে ধরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হলো আলফা ও বিটা। আলফা ও বিটা, বীজদ্বয় যদি আলফা বিটা হয় মানে বীজদ্বয়ের সমষ্টি সমান বলতে পারবো মাইনাস কি এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। একবার বীজদ্বয়ের গুণফল সি বাই এ, বীজদ্বয়ের গুণফল বলতে পারবো সি বাই এ। আর দেওয়া ছিল কি আমাকে 2b স্কোয়ার সমান 9ac, কোশ্চেনও দেওয়া ছিল 2b স্কোয়ার সমান 9ac, এটা দেওয়া ছিল এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। তাহলে 2b স্কোয়ার সমান 9ac, আমাকে দেওয়া আছে কি 2b স্কোয়ার সমান 9ac, এটা দেওয়া ছিল। এবার এই এটাকে সমানের বাঁ দিকে নিয়ে চলে আসবে, 2b স্কোয়ার ডিভাইডেড বাই এ সমান 9c, ওই জিনিসটাই করা হয়েছে। তাহলে এই 2b স্কোয়ার 9ac থেকে উভয় পক্ষে 1 বাই এ দ্বারা গুণ করবে, মানে 2b স্কোয়ার এ গুণিত এ, এপারে লিখবে 9c বাই এ, উভয় পক্ষে এ দ্বারা গুণ করবে, 1 বাই এ দ্বারা গুণ করবে। তাহলে এখানে হয়ে যাবে কি 2b স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 9 সমান কি 9c বাই এ। একই রকমভাবে বি, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ারকে আমরা বলতে পারি 2b তার বি বাই এ তার হোল স্কোয়ার। এবার এই বি বাই এ মান আমার পেয়েছিলাম যে মাইনাস বি বাই এ, এখানে ছিল যে মাইনাস বি বাই এ সমানই ছিল আলফা প্লাস বিটা। তাহলে বি বাই এর মান তাহলে কত হয়ে যাবে, বি বাই এ সমান হয়ে যাবে কি মাইনাস আলফা প্লাস বিটা, এটাই তো বি বাই এর মান তো এটা। তাহলে ওই জিনিসটা এখানে বি বাই এর জায়গাতে বসিয়ে দেবে। আর সি বাই এ এটা দেওয়াই ছিল, এটা আমাদের এখান থেকে পেয়েছিলাম আলফা প্লাস আলফা ইন্টু বিটা সি বাই এ, তাহলে এখানে আলফা ইন্টু বিটা বসিয়ে দিলাম সি বাই এর জায়গাতে। এই হোল স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার কি করে প্লাস করে দেবে, আর আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবে সমান 9 এ। এবার 2 আলফা স্কোয়ার এই এটাকে আবার 2 দ্বারা গুণ করবে, তাহলে 4 আলফা বিটা 2 বিটা স্কোয়ার সমান এপারে নিয়ে আসবে, মিডিল ফ্যাক্টর করবে, তারপরে মিডিল ফ্যাক্টর করে দুটোর প্রোডাক্ট গুণ করবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো যে হয় 2 আলফা মাইনাস বিটা সমান 0, তাহলে বিটা সমান লিখতে পারবে কি 2 আলফা, অথবা আলফা মাইনাস 2 বিটা সমান 0, তাহলে আলফা সমান 2 বিটা। কি দেখতে পাচ্ছি, দেখতে এটাই পাচ্ছি যে দুটোর ক্ষেত্রেই কিন্তু দেখো একটার অপরটার কি দ্বিগুণ আছে। যদি বিটাটা কি হচ্ছে আলফার দ্বিগুণ হচ্ছে, একবার আলফাটা হচ্ছে কি বিটার দ্বিগুণ, তাহলে দুটো থেকেই দুটোরই হচ্ছে, হয় এটার ক্ষেত্রে ওটার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে হচ্ছে, তাহলে আমরা বলতেই পারবো যে একটা বীজ অপরটার কি হবে দ্বিগুণ হবে। তাহলে অতএব একটি বীজ অপরটির দ্বিগুণই হবে, প্রমাণিত। অতএব যে সমীকরণটা আমার যেটা ছিল, সমীকরণ কি ছিল, এক্স স্কোয়ার প্লাস বি এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এখানে এ নট ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের কি 2b স্কোয়ার সমান 9ac ছিল, 2b স্কোয়ার
সমান 9 এসি হলে 20 দয় 20 দয় এক অপরের দ্বিগুণ হবে, একে অপরের দ্বিগুণ হবে, প্রমাণিত। এটা প্রমাণ করে দিয়েছিল, প্রমাণ হয়ে গেল। এবার হচ্ছে 8 নম্বর। 8 দাগের কোশ্চেন, 7 দাগের, 7-এর 1 নম্বর। 7-এর 1 নম্বর কি দিয়েছে? বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 3 মার্কের কোশ্চেন আছে। এই কোশ্চেনটা কিন্তু এখানে ভুল দিয়েছে, এই কোশ্চেনটা এখানে ভুল দিয়েছে। এই রুট এ ওয়ালা হবে না, কোশ্চেনটা হবে যে 1 নম্বর এটা কোশ্চেনটা হবে যদি a সমান √2+1 এবং b সমান √2-1 হয়, তবে 1/a+1 + 1/b+1 এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। এই কোশ্চেনটা হবে। তাহলে এই কোশ্চেনটা আমাকে দেওয়া আছে কি a সমান কত √2+1, b সমান দেওয়া আছে √2-1। প্রথমে আগে a সমান √2+1, b সমান √2-1টা লিখবে। আর আমাকে যেটা মান নির্ণয় করতে বলেছিল সেটা সমান আমাকে লিখবো যে 1/a+1 1/b+1। a এর মান যেটা দেওয়া আছে সেটা বসিয়ে দেবে, b এর মান যেটা দেওয়া আছে সেটা বসিয়ে দেবে। তাহলে এখানে হয়ে যাবে কি 1/√2+2, আর এখানে হয়ে যাবে কি 1/√2, এখানে +1 -1 এটা কেটে যাবে, 1/√2। লসাগু করবে √2 × √2+2, লসাগুর সঙ্গে এটা মিলে গেছে, তার মানে কি √2, আর এখানে হয়ে যাবে কত √2+2। তাহলে এখান থেকে দেখো দুটো √2 হচ্ছে, তার জন্য আমি দুটো √2 করলাম +2। আবার √2 × 2+2 এটা যেটা ছিল, আবার উপরে দেখো √2, এই √2কে আমি কি বলতে পারি 2√2 প্লাস √2 × √2, 2 এর জায়গাতে বলতে পারি, তার মানে √2+2। তাহলে √2 এখান থেকে কমন নিলাম, √2 যদি কমন নিই এই জায়গা থেকে আমি √2 কমন নিলাম, √2 যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কি 2+√2, আর নিচে পড়ে থাকবে √2 × √2+2। এই 2+√2 আর 2+2 কেটে যাবে, √2-র সাথে √2 কেটে যাবে, পড়ে থাকবে কত 1। এই হলো 7-এর 1 নম্বর। 7-এর 2 নম্বর। 2 নম্বর দিয়েছে কি যে x³ ভেরিয়েশন 1/y³ x³ - 1/y³ ভেরিয়েশন x³ + 1/y³ হয়, তবে প্রমাণ করো যে xy একটা ধ্রুবক, xy একটি ধ্রুবক সংখ্যা, এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে প্রথম আগে লিখে নেবে যেটা ভেরিয়েশন দেওয়া আছে x³ - 1/y³। তাহলে ভেরিয়েশন তুলতে গেলে একটা ধ্রুবক হয়, যেখানে কেটা কি ≠ 0, ধ্রুবক সংখ্যা, ≠ 0 ধ্রুবক। তাহলে যদি কেটা ধ্রুবক তাহলে লসাগু করবে xy³ - 1, এখানে লসাগু করবে, তাহলে k × xy³ + 1, এরকমভাবে উভয় সাইডে y³ কেটে যাবে, উপরে এখানে পড়ে থাকবে কত x³ y³ - 1, তাহলে এখানে পড়ে থাকবে কি k × x³ y³ + 1। একই রকমভাবে x³ y³
এই কে ইন্টু এক্স কিউব ওয়াই কিউবকে সমানের বাঁ দিকে নিয়ে আসবে, এই -1টাকে সমানের ডান দিকে নিয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে কি কে, তাহলে এখানে আমার পড়ে থাকবে কি কে +1, -1 পরে গেলে +1, এক্স কিউব ওয়াই কিউব কমন নিলাম প্রথম বাঁ দিকের থেকে, তাহলে এটা থাকবে 1 - কে পড়ে থাকবে এখানে, এক্স কিউব ওয়াই কিউব সমান কে বাই 1 - কে, তার মানে এক্স এক্স ওয়াই তার হোল কিউব সমান কে +1 বাই 1 - কে, তাহলে এক্স ওয়াই সমান কি কিউব রুট ওভার হাফ কি হয়ে যাবে, কিউব রুট ওভার হাফ কে +1 বাই 1 - কে। এটা তো ধ্রুবকই, এই টার্মটা তো কি ধ্রুবক, তাহলে এক্স ওয়াইটা কি একটা ধ্রুবক, আমাদের প্রমাণ করতে এটাই বলেছিল যে এক্স ওয়াই একটা ধ্রুবক, এক্স ওয়াই একটি ধ্রুবক, এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। এবার তারপরে আমাকে দিয়েছে 8 দাগের কোশ্চেন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, দুটোর মধ্যে একটা কোশ্চেন, এক্স ওয়াই ইস টু a+2 = a-2 হলে দেখাতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a+a² তাহলে প্রথমে এগুলো সহজ অঙ্ক পারবে, এক্স ইস টু ওয়াই অনুপাত যেটা আছে সেটাকে ভগ্নাংশতে লিখবে, লেখার পরে এটাকে উভয় পক্ষে বর্গ করবে, উভয় পক্ষে বর্গ করবে, উভয় পক্ষে বর্গ করলে তারপরে আবার উভয় পক্ষে বর্গ করবে এক্স স্কোয়ার বাই স্কোয়ার a+2 তার হোল স্কোয়ার a-2 তার হোল স্কোয়ার, এবার যোগ ভাগ প্রক্রিয়া করবে, তারপরে যোগ ভাগ প্রক্রিয়া করবে, যোগ ভাগ প্রক্রিয়া করবে, যোগ ভাগ প্রক্রিয়া করবে, a প্লাস তারপরে কি আছে এই এ স্কোয়ার, এখানে উপরে একটা সূত্র পড়বে a+b তার হোল স্কোয়ার a-b তার হোল স্কোয়ার, কিসের সূত্র 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, উপরে এই সূত্র অ্যাপ্লাই করবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একই রকমের নিচে a+b তার হোল স্কোয়ার প্লাস a-b তার হোল স্কোয়ার, কিসের সূত্র 4ab সূত্র, নিচে 4ab সূত্র অ্যাপ্লাই করবে, তাহলে আমরা পেলাম কি, আমরা এখানে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আমরা এখানে পেয়েছি কি এক্স স্কোয়ার বাই মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 4/4 পেয়েছি, তাহলে ভগ্নাংশতে উল্টে যদি দিই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a/a স্কোয়ার প্লাস 4, এটাকে এইভাবে তাহলে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a ইস টু a স্কোয়ার প্লাস 4, এইভাবে তাহলে লিখতে পারবো 8 দাগের অঙ্ক। তাহলে এখান থেকেই এই ভিডিওটা থাকুক, তারপরে বাকি 8 দাগের পরে অঙ্কগুলো এর পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবে এবং কোনো যদি কোথাও প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আর পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেই বেল আইকনও দাবিয়ে দেবে, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। ভালো করে সবাই পড়ো, পরীক্ষা পড়ে মাধ্যমিক দাও।